একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন। পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন, আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন? মানে এটা কি এনসিপি থেকে করলেন? এনসিপি থেকে করলেন? আমি কাজ বন্ধ করে দেই নাই, সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ করেছেন। আমি সেখানে জানতে চেয়েছিলাম, আমি ভিডিও দেখতেছিলাম যে আপনি কার্পেটিং হাত দিয়ে তুলতেছেন, এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? এনসিপি নাকি আপনি নিজেই নিজেকে দিয়েছেন? আমি বারবার আপনাকে এটা আমি নিজে নিছি এই দায়িত্ব, এটা নাগরিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব। এই দায়িত্বটা এনসিপি থেকে না, এটা আমরা না, এই দায়িত্ব, এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই, এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝাইতে পারছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাসনাত, কয়েকটা বাচ্চা কাচ্চা আছে ওরা বলে জলহস্তি, হাসনাত বলে না, বলে জলহস্তি। জলহস্তি বললে আমরা চিনি যে এটা হলো ওইটা। তো এই ছেলেটাকে নিয়ে যে কথা বলতে হবে কল্পনাও করি নাই। এই ছেলেটাকে নিয়ে আজকে কথা বলতে হচ্ছে, যে এদের মতো অথর্ব ব্যক্তিদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে যাদের দেশ সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, দেশের সার্বভৌমত্ব সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। এই যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলনে ন্যূনতম, আমি বলবো যে ন্যূনতম তাদের কোনো অবদান নাই। তারা বরঞ্চ মৌজ মাস্তি করেছে। এই মৌজ মাস্তি করা হাসনাতেরা বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে গেছে। ডক্টর ইউনূসকে যখন তারা ক্ষমতায় বসালো তখন কত সুন্দর হাসি, আপনারা সেই দিনগুলো দেখেন, 8ই আগস্টের দিকে তাকান, বঙ্গভবনে যে গিয়েছে তাদের হাসিগুলো দেখেন। আজকে তারা অস্বীকার করছে যে এই সরকার আমাদের সরকার না, এই সরকার শিক্ষার্থীদের সরকার না। খালেদ মহিউদ্দিন উনিও, ওনার মধ্যে অনেক প্রবলেম আছে। আমি তো মনে করি না যে তিনি দুধে দেওয়া তুলসী পাতা, তার মধ্যেও সমস্যা আছে। সমস্যা না থাকলে কখনো মনে করেন যে আমাকে, আমার মতো মানুষকে ডাকলেন না। তিনি কাকে ডাকলেন? অমুককে ডাকলেন। কাকে? ববি হাজ্জাজকে। তিনি কাকে ডাকলেন? আন্দালিব রহমান পার্থকে। গত 6 মাসে আন্দালিব রহমান পার্থের কোনো অবদান নাই, এমন মানুষ খালেদ মহিউদ্দিনের টকশোতে যায়। ববি হাজ্জাজের কোনো অবদান নাই, গত 6 মাসে বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের জন্য কোনো অবদান নাই, সেই মানুষকে খালেদ মহিউদ্দিন ডাকে। তা আমি তো একদম মোটা দাগে বলতেই পারি যে খালেদ মহিউদ্দিনের মধ্যেও সমস্যা আছে। যাদের মধ্যে সমস্যা আছে তারা একসাথে বসেছে। সমস্যা আছে খালেদ মহিউদ্দিনের, তিনি, সমস্যা আছে হাসনাতের, তিনি, দুজন একসাথে বসলেন। একজন হলো সুদারুর সন্তান। সুদারুর সন্তান বলতে তাদের এলাকার নামই হচ্ছে সুদখোর এলাকা, গ্রামের নাম সুদখোর এলাকা। এই সুদখোর গ্রাম হাসনাতের গ্রামের নাম। এই সুদখোর গ্রামের বাসিন্দা, সুদখোরের সন্তান হাসনাতদেরকে খালেদ মহিউদ্দিনরা বেকায়দায় ফেলবে, এটাই স্বাভাবিক। এবং যে তর্কাতর্কি গুলো হয়েছে, আমার কাছে কেন যেন মনে হয়েছে যে সত্য উদ্ঘাটিত হচ্ছে, সত্য প্রতিনিয়ত কিন্তু উঠে আসে। আজকে হাসনাতদের এই বক্তব্যের মধ্য দিয়ে, খালেদ মহিউদ্দিনের প্রশ্নের মধ্য দিয়ে সেই সত্য উঠে আসছে। আর সবসময় এটা সত্য কথা যে পাপ বাপকেও ছাড়ে না, হাসনাতদেরকে পাপ ছাড়বে না। কারণ হাসনাতরা পাপ করতে করতেই এই যে রাষ্ট্রীয় কাঠামো, এই যে এনসিপি, এই যে ডক্টর ইউনূস, এই যে আমাদের সাধারণ মানুষের যে নাভিশ্বাস ওঠার উপক্রম, সমগ্র বিষয়ের সাথে হাসনাতদের এই পাপের একটা সাম্রাজ্যের সংযুক্ততা রয়েছে। ওখানে বেসিক্যালি খালেদ মহিউদ্দিন কি প্রশ্ন করেছিল বা হাসনাতকে আপনি যদি একটু বলতেন? হ্যাঁ, যে প্রশ্নগুলো, আমি ওই প্রশ্নের এই ধারাবাহিকতা যাব না। আপনারা যারা এই ঠিকানায় খালেদ মহিউদ্দিন দেখতে চান বা দেখেছেন বা এখনো দেখেননি, দেখবেন, গতকালকে রাতের এটা দেখবেন। আমার মনে হয় দেখলে বুঝতে পারবেন যে প্রারম্ভিকতাটা কেমন ছিল। প্রারম্ভিকতাটা ছিল খুব আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ। একটা পর্যায়ে গিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি দিবস সম্পর্কে তার যে অন্ধত্ব তৈরি করেছেন। যেমন দিবস সম্পর্কে আমি বলতে চাই, বাংলাদেশে এই আন্দোলনকে কেন্দ্র করে, 24-এর আন্দোলনকে কেন্দ্র করে একটা দিবস হতে পারে। সেটা হতে পারে যে জনমুক্তি দিবস, সেটা হতে পারে বৈষম্য মুক্ত দিবস। কারণ আপনারা তো বলেছেন কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য মুক্ত আন্দোলন। যদি বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে থাকে তাহলে বৈষম্য মুক্ত আন্দোলন, বৈষম্য মুক্ত দিবস হতে পারে। কিন্তু সেটা না করে দিবসকে কেন্দ্র করে অনেকগুলো কথার এখানে হাসনাত উত্তর দিয়েছে। তো সামগ্রিকভাবে যে বিষয়গুলোতে হাসনাতের আঘাত লেগেছে সে বিষয়গুলো হচ্ছে যে হাসনাতের মন মতো প্রশ্ন কেন হচ্ছে না,
তা আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন, আমাকে কি আমার মন মতো প্রশ্ন আপনি করবেন? আমি তো হাসনাতকে পছন্দ করি, তাহলে আপনি হাসনাতকে নিয়ে যখন প্রশ্ন করেছেন আমি উত্তর কেন দিয়েছি? কারণ এটা একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব, একজন সচেতন মানুষ হিসেবে আমার দায়িত্ব, এবং সত্যিকার অর্থে যদি আমি বিশ্বাস করি, আমি যদি কথা বলতে চাই, আমাকে তো এই প্রশ্নগুলো এড়িয়ে গেলে চলবে না, আমি রাগ ক্ষোভ দেখালে চলবে না। হাসনাত সেই কাজগুলো করেছে, যে কারণে কিন্তু একটা বাক বিতণ্ডের সূচনা হয়েছে। এবং সামগ্রিকভাবে হাসনাত খালেদ মহিউদ্দিনের সাথে, হাসনাত যে কত বড় অথর্ব তার প্রমাণ। উচ্চারণ দেখেন, একটা ছেলে বলে যে আমি ইংলিশ শিখিয়ে টাকা উপার্জন করি, যেই লোকটা বাংলায় শুদ্ধভাবে বলতে পারে না, তার এলাকার টান চলে আসে, সে ইংলিশ শিখিয়ে কিভাবে টাকা উপার্জন করে। আমার হাসনাতের ব্যাপারে ওই যে বাচ্চারা যে বলে জলহস্তি, আমি জলহস্তির সাথে আরো একটা বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে অন্ধ হাসনাত।